মানিক বাজার থেকে একটা মস্ত বড় মাছ নিয়ে আসে, যেটা দেখে বউ শম্পা চিৎকার করে ওঠে। এই, তুমি এত বড় মাছ কোথা থেকে নিয়ে আসছো শুনি? বাজারে মাছটা দেখলাম, ভাবলাম অনেক দিন ভালো মন্দ কিছু খাইনি, তাই মাছটা নিয়ে যাই। এই ভেবেই মাছটা নিয়ে আসলাম গিন্নি, ভালো করিনি। তুমি এত বড় মাছ নিয়ে এসেছো? তা মাছটা কত নিয়েছে শুনি? এই মাছটা মাত্র 200 টাকা নিয়েছে। তুমি 200 টাকা দিয়ে মাছ নিয়ে এসেছো? তুমি জানো 200 টাকায় আমাদের 10 দিনের বাজার হয়ে যেত। ছেলেটাকে একটু ভালো মন্দ না খাওয়ালে হয় বলো? ও তো বড় হচ্ছে। ছেলেকে কি খাওয়াবো আর না খাওয়াবো আমি বুঝবো। তুমি মাছটা যেখান থেকে নিয়ে এসেছো সেখানেই ফেরত দিয়ে এসো। ফেরত দিয়ে এসো বলছি। এমন করে কেন বলছো গিন্নি? ঠিক আছে, আমি মাছটা ফেরত দিয়েই আসি। মানিক মাছখানা ফেরত দিতে যাবে, এমন সময় মানিকের ছেলে এসে বললে, বাবা বাবা, আমার না জুতো ছিঁড়ে গিয়েছে, আমাকে একখানা জুতো কিনে দেবে? জুতো ছিঁড়ে গিয়েছে মানে? নতুন জুতোটা ছিঁড়েই ফেললি? মা, তুমি এই জুতোটা নতুন জুতো বলছো? তুমিই বলো, আমি এই জুতোটা কতদিন ধরে পরছি। ঠিক আছে বাবা, আমি আসার সময় তোর জন্য নতুন জুতো নিয়ে আসবো। না না, নতুন জুতো আনতে হবে না, এই জুতোই আমি সেলাই করে দেব। এই জুতোটা আর কতবার সেলাই করবে মা? আমার এই জুতোটা দেখে তো বন্ধুরা হাসাহাসি করে। সে হাসাহাসি করে, করুক গিয়ে। এখন একটা জুতো কিনতে কত টাকা দাম, কত টাকা খরচ তুই জানিস? দে দে, জুতোটা দে আমাকে, আমি ঠিক করে দিব। তুমি এখনো দাঁড়িয়ে আছো কিসের জন্য? মানিক বউয়ের বকা খেয়ে সেখান থেকে চলে যায়। শম্পা পল্টুর জুতো ঠিক করে দেয়। তখনই পাশের বাড়ি থেকে রিমা আসে তাদের বাড়িতে। বৌদি, কি গো, কি করছো? এই যে আর কি, জুতোটা ছিঁড়ে গেছে তো সেটাই সেলাই করে দিচ্ছিলাম। তা বৌদি, এই জুতোটা আর কত তাপি দেবে? জুতোটা এবার বাদ দাও তো। তা ভালো জুতোটা বাদ দেবো কেন গো? যাকে যাক, ওসব বাদ দাও। তুমি কেন এসেছো বলো তো? আসলে বৌদি, আমার না বাড়িতে নুন ফুরিয়ে গেছে, তুমি যদি একটু নুন দাও। অমনি নুন নিতে চলে এসেছে। একে এখন নুন দিলে আমার অনেকটা নুন নষ্ট হয়ে যাবে। কি হয়েছে বৌদি, কেন দেবে না? ও মা, দেবো না কেন? তবে একটা কথা বলি রিমা, নুন শরীরের জন্য খুব একটা বেশি ভালো না, তাই নুন যতটা কম খাবে ততটাই ভালো। ডাক্তারও নুন খেতে মানা করেছে আমাকে, তাই আমি নুন তো খাওয়া বন্ধই করে দিয়েছি। তাও যখন তুমি আসলে তখন একটু নুন নিয়েই যাও। শম্পা অল্প একটু নুন নিয়ে আসলো ঘরের ভেতর থেকে। এতটুকু নুন? কেন কেন, তোমার হবে না? হ্যাঁ 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 হ্যাঁ, হয়ে যাবে। কিপটে দেখেছি বাপু, এরকম কিপটে আমি আর একটাও দেখিনি। মা, তুমি এটা কি করলে? এতটুকু জিনিস কেউ কাউকে দেয় নাকি? এই চুপ কর তো, তোর কাছে এতটুকু নুন মনে হচ্ছে, আমার কাছে কতটা নুন চলে গেল তুই জানিস? এই বলে শম্পা ঘরে চলে যায়। বৌদি, তোমার শাড়িটা এবার বাদ দাও, দেখো কত জায়গায় ছিঁড়ে গেছে। মানিকদার তো টাকা পয়সার কোনো অভাব নেই, তুমি এমন খারাপ শাড়ি পরো কেন? এখন শাড়ির যা দাম, এত টাকা দিয়ে শাড়ি না কিনে যেটা পরছি সেটাই ভালো। আচ্ছা, আমি এখন যাই, পরে আসবো ক্ষণে। শম্পা বাড়ির দিকে এগিয়ে আসতেই প্রতিবেশী লীনা বলে, কিপটে দেখেছি বাবা, এমন কিপটে বাপের জন্মে দেখিনি কখনো আমি। শম্পা বাড়ি এসে দেখে তার মা আর বোন এসেছে। এ কি মা, তোমরা কখন এসছো? এই তো মা, এক্ষুনি আসলাম, এসে তো তোকেই খুঁজছিলাম। দিদি, মা একা আসেনি, আমিও এসেছি। তুইও এসেছিস? কেন, তুমি খুশি হওনি? হ্যাঁ হ্যাঁ, অনেক খুশি হয়েছি। খুশি হয়েছে না ছাই হয়েছে? মাঝে কিপটে। আরে পল্টু, কেমন আছিস তুই? এই তো মাসিমণি, ভালোই আছি। তারা সকলে কথা বলতে শুরু করলো। এমন সময় মানিক আসে সেখানে। মা যে, কেমন আছেন আপনি?
এই যে মালা, তুমিও এসেছো? শম্পা, আমি তাহলে ভালো একটু বাজার করে নিয়ে আসি। না না, তোমাকে বাজার আনতে হবে না, মা বাজার করে নিয়ে এসেছে। আমি একখানা ডিম নিয়ে আসবো ক্ষণে। তোমাকে নিয়ে আর পারলাম না বাপু, তোমার যা ইচ্ছা তাই করো। মনে করেছিলাম আজ দিদা এসেছে, মাসিমণি এসেছে, একটু ভালো মন্দ খাবো, কিন্তু সেটাও কপালে নেই। দূর, কিচ্ছু ভাল লাগে না। মানিক রাগ করে সেখান থেকে চলে যায়। শম্পা ডিম কিনতে দোকানে আসে। আচ্ছা ভাই, আমাকে একটা ডিম দাও তো। এই নিন বৌদি আপনার ডিম। আপনার 4 টাকা 50 পয়সা হয়েছে। এই নাও 5 টাকা, আমাকে 50 পয়সা ফেরত দাও তো। আমার কাছে তো 50 পয়সা নেই বৌদি, আপনি 1 টাকার একটা লজেন্স নিয়ে যান। আমার 1 টাকার লজেন্স লাগবে না, তুমি আমার 50 পয়সা ফেরত দাও। পরে কিছু নিতে আসলে তখন 50 পয়সা কম দেবেন। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এসব তোমার টাকা ফেরত না দেওয়ার ধান্দা না? তোমার ডিম তুমি ফিরিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। টাকা নিয়ে শম্পা বাড়ি চলে যায়। কিপ্টে দেখেছি, মানিকের বইয়ের মতো এত কিপ্টে দেখিনি। 50 পয়সার জন্য 1 ঘন্টা দাঁড়িয়ে আছে। মা, আজ রাতেও আলু সিদ্ধ ভাত করেছো? এগুলো খেতে আর ভালো লাগে না। একটা ডিমও ভেজে দিতে পারলে না দিদা আর মাসিকে? কেমন তুমি কিপটে! এই পাকা ছেলে, চুপ কর তো। তোর দিদার ডিম খাওয়া বারণ, আর তোর মাসি আলু সিদ্ধ খেতে ভীষণ ভালোবাসে, তাই জন্যই তো করেছি রান্নাটা। মা, তোমার মেয়ের কিপ্টেপনা এখনও গেল না। কাল সকাল হলেই কিন্তু এখান থেকে চলে যাব, বলে দিচ্ছি। চুপ কর, চুপ কর, চম্পা শুনতে পাবে যে। এখন যা দিচ্ছে খেয়ে নে তো বাপু, আর অশান্তি ভালো লাগে নে। পরের দিন সকালে শম্পার মা ও বোন দুজনেই চলে যায়। মানিকের বউয়ের কিপটেমি চলতে থাকে এবং গ্রামেও মানিকের বউয়ের কিপটেমির কথা ছড়িয়ে পড়ে। গিন্নি, তোমার জন্য তো গ্রামে মুখ দেখানো যাচ্ছে না। আমাকে দেখলে সবাই বলে কিপ্টে বউয়ের বর যাচ্ছে। যার যা ইচ্ছে বলুক গিয়ে। আচ্ছা, এসব বাদ দাও। ছেলেটার কি হলো বলো তো? ঘর থেকে বেরোচ্ছ না কেন এখনো? গিয়ে দেখো ছেলেটা কি করছে। তোমার কিপ্টেমের জন্য ছেলেটা কিছু না খেতে পেয়ে দিন দিন শুকিয়ে যাচ্ছে। শম্পা কিছু না বলে ঘরে চলে যায় পল্টুকে ডাকতে। পল্টু, এই পল্টু, কথা বল। কি হলো? কি রে, কথা বলছিস না কেন? ওগো, কোথায় গো তুমি? দেখো গো, ছেলেটা কথা বলছে না কেন? কেন গিন্নি, কি হলো? কি হয়েছে ছেলের? রামু ঘরে গিয়ে বলে, এ কি, ছেলেটা শ্বাস নিচ্ছে না কেন? কথা বল বাবা, কথা বল। তাহলে কি ছেলেটা আমার মারা গেল? কি হয়েছে বাবা? কি হয়েছে? কি হয়েছে তোর? মানিকের ছেলের মৃত্যুর কথা গ্রামে ছড়িয়ে পড়ে। সকলে একে একে পল্টুকে দেখতে আসে। তুই এমন কেন করলি বাবা? কেন চলে গেলি আমাকে রেখে? এমন সময় ওদের বাড়িতে একজন ঋষি আসে। কি হয়েছে বাবা? তুমি এমন করে কাঁদছো কেন? আমার ছেলেটা কথা বলছে না, শ্বাস নিচ্ছে না, মনে হয় মারা গেছে। কই দেখি কি হয়েছে। আমি তোমার ছেলেকে ভালো করে দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আপনি বলুন বাবা, আপনি যা বলবেন আমি তাই করব। আপনি আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন। শুনেছি তোমার বউ নাকি খুব কিপটে, কাউকে কিছু দিতে চায় না। যদি বা কখনো দেয়, তাও আবার 1 চিমটির বেশি নাকি দেয় না। তোমার গিন্নিকে কথা দিতে হবে। কি কথা দিতে হবে ঋষি বাবা? বলুন। তুমি কিপটেমি ছেড়ে দেবে,
কেউ কিছু নিতে আসলে তাকে পর্যাপ্ত পরিমাণে দেবে। কি? তাহলে তো আমার সব জিনিস চলে যাবে। তোমার এই অবস্থা তো কিপটেমু, তাই না? তাহলে আমি চলে গেলাম। আপনি আপনি আমার ছেলেকে বাঁচান, ওকে ভালো করে দিয়ে যান। আপনি আপনি যা বলবেন আমি তাই করব। তোমাদের ছেলে অনেক দিন কিছু পুষ্টিকর খাবার না খেয়ে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়েছে। এখন ওকে ভালো মন্দ খাওয়ালেই ও সুস্থ হয়ে উঠবে। ঋষিমশাই বুঝে গেছিলেন যে পল্টু পুষ্টির অভাবে জ্ঞান হারিয়েছেন, তাই সে মানিককে বললেন যে পল্টুর মুখে একটু জল ছিটিয়ে দিতে, আর জল ছিটিয়ে দিতেই পল্টুর জ্ঞান ফিরে আসলো। বাবারে আমার, তুই ভালো হয়ে গেছিস। তুমি আমার ছেলেকে একদম ছোবে না, তোমার জন্যই আজকে আমার এই ছেলের অবস্থা। আমি কি করলাম? আমি তো তোমাদের জন্যই কিপটেমি করি। চুপ করো তুমি, এই জন্যই আমার ছেলেটাকে মেরে ফেলেছিলে তুমি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব ঋষি বাবা, আজ আপনার জন্যই আমার ছেলেকে আমি ফিরে পেলাম। আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। তোমরা সুখে শান্তিতে থাকো এটাই কামনা করি। আর যা হওয়ার হয়ে গিয়েছে, নিজেদের মধ্যে ঝামেলা করে লাভ নেই। এখন আমি আসছি। এই বলে ঋষি সেখান থেকে চলে যায়। এরপর থেকে মানিকের বউয়ের কিপটেমি সেরে যায় আর তারা সুখে শান্তিতে ঘর করতে থাকে।